নমস্কার বন্ধুরা, কেমন আছেন আপনারা সবাই? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। সামনেই আসতে চলেছে বিপত্তারিণী ব্রত। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওর মাধ্যমে জেনে নিই বিপত্তারিণী পুজো কত তারিখে পড়েছে, কি বার পড়েছে, কি করতে হবে না করতে হবে সবকিছুই এই ভিডিওর মাধ্যমে আপনাদেরকে জানাতে চলে এসেছি আমি মৌমিতা। তো চলুন বন্ধুরা, আজকের ভিডিওটা শুরু করা যাক। সবাই ফুল ভিডিওটা আমার দেখবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। প্রথমেই বলি, হিন্দু পঞ্জিকা অনুসারে আষাঢ় শুক্লপক্ষ মাসের মঙ্গলবার শনিবার রথযাত্রার পরে এবং প্রায়শই বাহুড়া রথযাত্রার আগে বিপত্তারিণী পূজা পালিত হয়। এই পূজা মূলত বাংলা, উড়িষ্যা, আসাম অঞ্চলে পালিত হয়। 2025 সালে বিপত্তারিণী পুজো কবে পড়েছে চলুন জানি। বিপত্তারিণী পুজো পড়েছে 28শে জুন শনিবার অর্থাৎ 1 জুলাই মঙ্গলবার পালিত হবে। এই দুই দিনই আষাঢ় মাসের রথযাত্রা ও উল্টো রথযাত্রার মধ্যে পড়েছে। এই পুজোর মূল আকর্ষণ হলো বা বিশেষ নিয়ম হলো সবকিছু 13টা করে উৎসর্গ করতে হয়। কেন এই পুজো করা হয় চলুন জেনে নিই। বিপত্তারিণী অর্থাৎ যে দেবী সকল বিপদ থেকে রক্ষা করেন, সকল দেবদেবীর পুজো অর্চনা এবং ব্রত পালন মানুষকে মানসিক শান্তি দেওয়ার পাশাপাশি সকল বিপদ থেকে এবং সংসারের অমঙ্গল থেকে বাঁচাতে পারে। তাই রথযাত্রা এবং উল্টো রথযাত্রার মাঝের দিনগুলো শনি ও মঙ্গলবারে এই বিপত্তারিণী পুজো অনুষ্ঠিত হয়। এই পুজোর সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো লাল সুতোর ডোরের সাথে 13টা কি 14টি গিঁট দিয়ে তার মধ্যে দুর্বাঘাস লাগানো, যা প্রতিটি বাচ্চা থেকে বড় সকলের বিশ্বাস ও ভরসা জড়িয়ে থাকে। গ্রাম বাংলার পাশাপাশি উড়িষ্যার আশেপাশের গ্রামগঞ্জে বিপত্তারিণী পুজো বিশেষভাবে জনপ্রিয়। বিভিন্ন মন্দির এবং থানে এই বিপত্তারিণী ব্রত পালন করা হয়, আর সেইখানে বাড়ির মা বোনেরা উপবাস পালন করেন এই ব্রত পালন করে। এবার আসি বিপত্তারিণী পুজোর প্রয়োজনীয় উপকরণ। 13 রকমের ফুল, 13 রকমের ফল, 13টি পান, 13টি সুপারি, 13 গাছা লাল সুতোতে 13টি দুর্বাঘাস সহযোগে 13টি অর্থাৎ 14টি গিঁট বেঁধে ডোর তৈরি করা হয়। শীষ সহ ডাব, আমের পল্লব, পুজোর জন্য ফুল, ধূপ, ধূনা, শঙ্খ, প্রদীপ, পুজোর থালা, ভোগ অর্থাৎ নৈবেদ্য হিসেবে 13টি লুচি, 13টি পৈতে, 13টি লবঙ্গ, 13টি ছোট এলাচ এবং 13টি বড় এলাচ, পুজো শেষে পুরোহিতকে দেওয়ার জন্য যথাসাধ্য দক্ষিণা ইত্যাদি। এবার আসি বিপত্তারিণী পুজো বিধি। এই পূজা মূলত মহিলারা রথযাত্রা ও পুনর্যাত্রার মাঝে শনিবার ও মঙ্গলবারে উপবাস থেকে দেবীর পূজা অর্চনায় অংশগ্রহণ করেন। এই ব্রত পালনে মহিলাদের অবশ্যই আলতা এবং সিঁদুর পরা বাঞ্ছনীয়। এই ব্রত পুরুষ এবং মহিলা উভয়ই পালন করতে পারবেন। তাছাড়া আমিষ খাওয়ার পাশাপাশি অ্যালকোহল বা অন্যান্য নেশা জাতীয় জিনিস কিন্তু এড়িয়ে চলতে হবে। ব্রত পালনকারী ব্যক্তি ফল এবং জল খেতে পারেন। যাদের চিকিৎসা সংক্রান্ত সমস্যা আছে তাদের ব্রত পালন এড়িয়ে চলা উচিত। মনস্কামনা পূর্ণ করতে হাতে লাল সুতোর দাগা অর্থাৎ ডোর ধারণ করা হয়। সকল বিপদ থেকে রক্ষা করবে বলে এমনটাই বিশ্বাস করা হয়। সেই দাগায় 13টি দুর্বাঘাস সহ 13টি অর্থাৎ 14টি গিঁট দেয়া হয়। সেই সঙ্গে 13 রকমের ফল এবং 13 রকমের ফুল দিয়ে দেবীর অর্চনা করা হয়। সন্ধ্যায় পূজা করার সাথে সাথে আরতিও করা হয়। অনেকে সকল বিপদ থেকে রক্ষা পেতে এবং সংসারের মঙ্গল কামনা এবং মনস্কামনা পূর্ণ করতে দণ্ডি কাটেন। দণ্ডি কাটার ক্ষেত্রে স্থানীয় নদী বা কোনো জলাশয়ে স্নান করে দণ্ডি কেটে পুজো স্থানে গিয়ে দেবীর পুজো করতে হয়। এবার বলি বিপত্তারিণী ব্রত পালনের নিয়ম, যে বিষয়গুলি আপনাকে খেয়াল রাখতে হবে। বিপত্তারিণী ব্রত পালন করার আগের দিন শুধুমাত্র নিরামিষ খাবার গ্রহণ করতে হয়। ব্রত পালনের দিন কোনো খাবার খাওয়া যায় না। পুজোর পরে উপবাস ভাঙা হয় পুজোর প্রসাদ খেয়ে। সমস্ত রকমের বাধা বিপত্তি ও বিপদ থেকে সন্তান ও পরিবারকে সকলকে রক্ষা করার জন্য এই পুজো করা হয় বলে বিশ্বাস করা হয়। বিপত্তারিণী পুজোর দিন চাল ও গমের কোনো খাবার না খাওয়াই ভালো। ব্রত পালনকারীরা ব্যক্তি হাতে
13 গিঁটের লাল সুতো বাঁধেন। মহিলারা বাম হাতে বাঁধেন এবং পুরুষরা ডান হাতে সেই সুতো বেঁধে থাকেন। পুজো চলাকালীন সময়ে কারো সাথে কথা বলা যাবে না। অনুমান করা হয় যে এর ফলে দেবী খুবই রেগে যান এবং সংসারে অর্থ সম্পর্কিত সমস্যা বৃদ্ধি পেতে পারে এবং তার সাথে সাথে ব্যবসা থাকলে ব্যবসায় ক্ষতি হতে পারে। পুজোর সময় কাউকে কখনো অপমান করা উচিত নয়। কোনো মহিলাকে সম্পর্কে কটূক্তি কথা বা কুরুচিকর বাক্য ব্যবহার করা যাবে না। এতে কিন্তু মা বিপত্তারিণী খুবই অসন্তুষ্ট হন। এই পুজোর দিন কোনো ব্যক্তিকে চিনি দেয়া উচিত নয়। জ্যোতিষশাস্ত্র অনুসারে চিনির শুক্র এবং চন্দ্রের সঙ্গে সম্পর্ক রয়েছে। অন্যদিকে শুক্র বস্তুগত সুখের কর্তা, তাই এই দিন চিনি প্রদান করলে শুক্র দুর্বল হয় এবং সংসারে অশান্তির পাশাপাশি আর্থিক সমস্যা দেখা দিতে পারে। বিপত্তারিণী পূজার আচার আচরণে অর্থাৎ রীতিতে কোনো কিছু ভুল হলে আর্থিক সমস্যা দেখা দিতে দেবেই, তার ফলস্বরূপ ব্যবসায় ক্ষতির সম্ভাবনা তো থাকছেই। পরিশেষে এটাই বলা যায়, বিপত্তারিণী পুজো উপলক্ষে মহিলাদের সাধারণত উপবাস করে থাকতে হয়। প্রথা অনুযায়ী তারা হাতে এই লাল মতো দুর্ভাগাস সহ পরিধান করেন, যা কিনা বিপদ থেকে রক্ষা করার প্রতীক হিসেবে মনে করা হয়। লাল সুতোর এই বিষয়টি বিপত্তারিণী পুজোর সাথে বিশেষভাবে সম্পর্কিত। যদি কোনো মহিলা অর্থাৎ পুরুষ যে কেউ এই ব্রত পালন করতে পারেন, তবে একবার যদি এই ব্রত পালন করেন তাহলে কমপক্ষে 3 বছর পর পর উপবাস থেকে ব্রত পালন করার কথা বলা হয়েছে। সবাই খুব ভালোভাবে বিপত্তারিণী ব্রত পালন করবেন। আজকের ভিডিওটা কিন্তু আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওটিকে লাইক, শেয়ার, কমেন্ট করে যাবেন এবং কে কোথা থেকে ভিডিওটা দেখছেন অবশ্যই জানাবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবার সঙ্গে দেখা হচ্ছে আবার।